নমস্কার বন্ধুরা, বাংলা মায়ের হ্যাংলা স্কুলে সবাইকে স্বাগতম। শুভ সন্ধ্যা। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ওরিও বিস্কুট। আপনারা দেখতেই পাচ্ছেন 10 টাকা করে ওরিও বিস্কুট। ওরিও বিস্কুট দিয়ে একটা মজাদার খাবার বানাবো। তো কি বানাবো? আমি আজ বানাবো ওরিও বিস্কুটে দিয়ে আইসক্রিম। ওরিও আইসক্রিমটা আমরা যেটা খাই মার্কেটে, সেটা আর কিনবো না, এবার থেকে আমি বাড়িতেই বানাবো। তো লাগছে আমার কি কি লাগছে? লাগছে দুধ, লাগছে চিনি, লাগছে আইসক্রিম পাউডার আর 2 প্যাকেট ওরিও বিস্কুট। খুব অল্প খরচের মধ্যে বাড়িতে খুব সুস্বাদু খাবার বানানো যায়, একদম দোকানের কেনার মতন জিনিস ওরিও আইসক্রিম। তো ওটাই আমি আজকে বানাবো। তো ফার্স্টে আমি দুধটা জাল দিয়ে নেব। তো চলুন ফার্স্টে আমি দুধটা জাল দিয়ে নেব। তো চলুন বন্ধুরা, আমি ইন্ডাকশানটা ওভেন অন করে নেব। এবারে এর মধ্যে আমি 250 দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 500 দেবেন, সেখানে একটু বাড়াবেন সব কিছু। আমি এখানে 250 দুধ দিয়েছি। এটা একটু ভালো করে জাল দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওরিও বিস্কুট কিছুটা আমি রাখবো ডেকোরেশনের জন্য, মানে সাজানোর জন্য, আর কিছুটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। গুঁড়োনোর আগে ভেতরে যে ক্রিমটা আছে, এই ক্রিমটা আমি বের করে নেব ছাড়িয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এগুলো বিস্কুটগুলো সব ক্রিমগুলো বের করে নিয়েছি। এগুলো আমি হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেবো, এইভাবে একদম মিহি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধটা আমার ফুটে উঠেছে। এখানে আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো, কেন বিস্কুটের মধ্যে একটা মিষ্টি ভাব আছে, তো সেই অনুযায়ী চিনিটা দেবো। এটাকে ভালো করে জাল দিয়ে নেব। এবার আইসক্রিম পাউডারের মধ্যে অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে একটু গুলিয়ে নেবো। তাহলে কি হবে, এটা হবে না। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো আমি এইভাবে ভালো করে নাড়িয়ে নেব। এটা আমি একটু ম্যাঙ্গো কালারটা নিয়েছি, তো আপনারা চাইলে সাদা কালারটাও নিতে পারেন আইসক্রিম পাউডার। এটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা একদম ফুটে উঠেছে, ঘন ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিন্তু এটা দিয়ে দেবো, আইসক্রিম পাউডারটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও ঘন ভাবটা চলে আসবে। এটা ভালো করে নাড়াচাড়া করবেন 10 থেকে 15 মিনিট, যাতে ঘন ভাবটা চলে আসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা পুরো ঘন ভাবটা চলে এসেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেবো, কেন আর ঘন করব না, কারণ বিস্কুটটা দিতে হবে এর মধ্যে। তো আমি এবারে ওভেনটাকে অফ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আমি একদম হালকা করে নিয়েছি। একটু মুখে মুখে পড়বে, তাহলে ভালো লাগবে আইসক্রিমের মধ্যে। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমি নামিয়ে নিয়েছি। এটা পুরো ঘন ঘন হয়ে গেছে। এবার আমি যেটা করব, ফার্স্টে আমি কিছু বিস্কুটের গুঁড়ো নিচের মধ্যে দিয়ে দেবো। 3টে লেয়ার দেবো আমি। ফার্স্টে একটা দিলাম। এর মধ্যে এই আমেরই বলছি, আইসক্রিমের যে এটা লিকুইডটা, এটা আমি অল্প করে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা লেয়ার দিয়ে দিয়েছি। এটা আমি একটু মানে ঢাকা দিয়ে দেবো, নিচের লেয়ারটাকে জাস্ট একটা ঢাকা দিয়ে দেবো। এর উপরে আমি আর একটা লেয়ার দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গেছে। এবারে যে বিস্কুটের মধ্যে যে ক্রিমগুলো ছিল, ওটা আমি অল্প অল্প করে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, এটা আমার কমপ্লিট।
এটা আমি এবারে ফ্রিজে রেখে দেবো। এটা আমি 30 মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো, ডিপ ফ্রিজে। তো চলুন বন্ধুরা, ফ্রিজ থেকে ওটা বার করা যাক। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, একদম জমে গেছে। তো আমি এবার এটাকে প্লেটের মধ্যে ঢালবো, ঢেলে সাজিয়ে নেব। একদম জমে গেছে আইসক্রিমের মতন। তো চলুন আমি প্লেটের মধ্যে ঢেলে ফেলি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে একটা। তো কেমন লাগছে আপনারা সবাই জানাবেন আমাকে কমেন্ট করে। একদম পুরো জমে গেছে আইসক্রিমের মতন। তো আমি একটু সাইড দিয়ে কাটছি, পুরো আইসক্রিমের মতন এবং খুব ঠান্ডা। তো যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ প্লিজ আপনারা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং শেয়ার করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি। আগামী দিনকে আবার একটা নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। তো চলুন রাখছি।